কি আনন্দ, জলের লাইন ঢুকছে দেখো, এই যে আমাদের দেওয়া হচ্ছে। আর মেশিনটা দিয়ে মানে রাস্তা কাটছে, তো এত আওয়াজ হচ্ছে না কি বলবো। তো যা খুব আনন্দ লাগছে জানো তো। শুনছি তো বলে আর্সেনিক মুক্ত জল দিবে নাকি। আমার তো মনে হচ্ছে আরও আনন্দ ধরছে না, কারণ হচ্ছে আমাদের জলগুলো না এত আয়রন যে কি বলবো, একটা আর্সেনিক মুক্ত জলের খুব দরকার। খুব খুশি লাগছে জানো তো যে জলের লাইন ঢুকছে। সাজুগুজু হয়ে গেল, এখন বাইরে ঘুরু ঘুরু যাবা তুমি? বাইরে ঘুরু ঘুরু যাবা? ওই যে দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বাইরে, ওখানে দাদুকে দেখতে পেয়েছে, এখন ওখানে যাবে। যাবে ওখানে। দাদু নাই তো, দাদু নাই, নাই, হ্যাঁ নাই, ওদিকে নাই, দাদু নাই। কি ফ্যান 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 চলছে? গরম লাগছে তো। তোমার গরম লাগে না? তোমার গরম লাগে না? হুম। আর জামাতে পেন দিয়ে কি করছো? হ্যাঁ, পেট কই? পেট পেট কই? ওটা পেট? ওটা পেট কই? দেখি দেখি পেটুটা দেখি, দেখি দেখি পেটুটা দেখি, পেটুটা দেখি। দেখাবা না কেন? কেন দেখাবা না? হুম, পেটু বুড়ি চিয়া সিড খাবে? বাপরে, কত জেদ! চিয়া সিড খাবে? কি চিয়া সিড খাবা? দেখো ফেললা, হটো, ফেলে দিবা তুমি, হটো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন তো এই 8টা বাজতেই চললো। আজকে কী বার? বুধবার। বারগুলো ভুলে যাচ্ছি। বুধবার। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আর তখন তোমাদের একটু বাইরের দিকটা দেখিয়ে আসলাম। জলের লাইন ঢুকছে, তা আমাদের এটা করে দিল আজকে। তো কয়েকদিন ধরেই কাজ হচ্ছে, তো পরপরভাবে আসছে। তো জলের পাইপ তো দিল, এখন জানি না, বলছে তো আর্সেনিক মুক্ত জল। সত্যি একটা খুব দরকার ছিল। এখানে যে এত জলের আয়রন যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের মার্শেলে জল উঠে তো মেশিন দিয়ে, বোঝা যায় না। চাপা কল যদি থাকে না, চাপা কলে জল যদি তোমরা উঠাও এখানে, কারণ এখানে যখন একটা বাড়িতে ভাড়া ছিলাম তখন সেই চাপা কলের জলটা আমরা ব্যবহার করেছি, তো জানি। জল দিয়ে মানে এই রকম, মানে কি বলবো, মানে ছানা যেমন হয় না, ছানা ফেটে গেলে দুধ যেমন ফেটে গেলে ছানা ছানা হয়ে যায়, ওই রকম জলের মধ্যে থাকতাম। তো এতটাই বাজে জল এইখানে যে মানে চুলে শ্যাম্পু করেও শান্তি পাওয়া যায় না। আজকে শ্যাম্পু করতে না করতে কালকে চুলে হাত দেওয়া যায় না। তো যাই হোক, এখানে যদি এখন একটা আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা করে যদি দেওয়া হয় বাড়ি বাড়ি, তাহলে তো মানুষ খেতেও পারবে, জলটা ব্যবহারও করতে পারবে। যেমন আমাদের মঙ্গলবাড়িতে, পুরনো বাড়িতে ছিল, জল এত ফ্রেশ যে কি বলবো। তুমি একবার যদি গায়ে সাবান দাও, সেই সাবান যদি একবার ইসে নেওয়া হয় ছোবাতে, মানে তুমি পুরো গায়ে মাখতে পারবা, এত সুন্দর জল ওইদিকের। চুলে শ্যাম্পু করলে 7 দিন চুলে শ্যাম্পুর কথা ভাবতেই হবে না। আর গরমের সময় তো ঘেমে টেমে এমনিতেই মাথা চ্যাটচ্যাট করে। আর মানে এইখানে তুলনায় বলছি, ওইদিকে তুমি অল্প জলের মধ্যে সার্ফ দিবে, অল্প দিবে, এত ফেনা বেরোবে, এত ফেনা বেরোবে যে কি বলবো, এত জল ভালো। তো যাই হোক, আমার মনে হয় এইখানে আর বাসন ধুলে না, বাসন যদি একবার সাবান দিয়ে খোসাতে মেজে নেওয়া যায়, মানে একবার খোসাতে সাবানটা নিলাম, তারপর কতগুলো যে তুমি বাসন মাজবে তারও ঠিক থাকে না, এত ভালো জল। বাসনগুলো একদম ঝকঝক করে। কিন্তু ওই থেকে থেকে না, ওই ব্লিচিংয়ের গন্ধ আসে জল দিয়ে, মানে একটা ওষুধ গন্ধ করে।
তো ওষুধ টষুধ দেয়, বুঝতে পেরেছো, মানে মানুষ যেহেতু খায় জলটা। তো আর ভাতটা তো এত ভালো হয় ওই জল দিয়ে, যে কি বলবো। তো আসতে গেলে অনেকটাই সুবিধা হবে, যেমন আমাদের যখন তখন অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে যায়, খারাপ মানে খারাপ হয়তো ও ফিল্টার খারাপ হয়ে গেল বা হয়ে গেল, তোমার সার্ভিসিং করতে হয়, সার্ভিসিংয়ের সময় যখন আসে তখন জল পড়া বন্ধ হয়ে যায়, তখন আবার এই ফোন করে করে ডাকতে হয় সার্ভিসিংয়ের জন্য। তো তখন মনে করো আমাকে জল কিনে নিয়ে আসতে হয়। তো সেই জিনিসটা আর হবে না যেদিন মানে চালু হয়ে গেলে। এখন হচ্ছে মেন মানে জল তো দিল, এখন হচ্ছে ড্রেনটা হলেই ব্যাস শান্তি, খুব শান্তি। আমাদের দুই দুটো ট্যাঙ্কি ফুল হয়ে গিয়েছে। তো এখন যাই হোক, যাই একটু চাটা করে দিই। বাবার মুখ ধোয়া হয়ে গিয়েছে, আর আমিও রান্নাবান্না বসাবো। জুথি স্কুলে যাবে, তিতলিকে আজকে আর পাঠাচ্ছি না, পরপর 2 দিন গিয়েছে তো এত রোদ্রে। আজকে থাক, রেস্ট নেক, আবার কালকে পাঠাবো তিতলিকে। আজকে জুথি যাক। অবশ্য তিতলি পরীক্ষা আছে 3 তারিখ থেকে, আর এই যে দেখো কেটেছে। তো 3 তারিখ থেকে পরীক্ষা আছে তিতলির, আর জুথির 8 তারিখ থেকে আছে। তো জুথি বলছে মা, তিতলি বলছে মা এখন তো স্কুল আর গিয়ে কোনো লাভ নেই, বাড়িতেই পড়বো। বললাম না, তাও যাবি মাঝে মধ্যে। তো চলো, আমার না, আমি আজকে ওয়ার্কআউট যাবো ভেবেছিলাম নর্মালি এক্সারসাইজগুলো করব, বেশি মানে চাপের করব না কোনো কিছু। তো ভাবলাম যাব, অ্যালার্ম দিয়েছিলাম। তারপরে এই যে রাত্রে পেট ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, রাতটুকুটাই ভালো ছিলাম, সকালে উঠে আবার পেট ব্যথা। তো ওই জন্য আর গেলাম না। তখন আবার দেখা হলো বেশি কিছু বাড়াবাড়ি হয়ে গেল। তো ভাবলাম যে থাক, আজকের দিনটা, সবে তো 2 দিন হলো, আজকের দিন দিয়ে 2 দিন হবে, মানে পরশু দিন গিয়েছিলাম, কালকে যাইনি, আজকে যাইনি। তার 2 দিন রেস্ট নিয়ে নিই, তারপরে যদি কালকে ঠিক থাকি তাহলে কালকে যাব। বাদ দিতে, এই যে করতে করতে বাদ দিতে গেলেই না ভালো লাগে না। তো এখন যাব, চা বসাবো। যদি ঘর ঝাড় দিল, মুছলো, আমি এখন বাসন টাসন ধুয়ে রান্নাও বসাবো। কাঁঠাল নিয়ে এসেছি, আজকে আর মাছ টাছ কিছু করবো না, আজকে ভাবছি ডাল করব। কাঁঠাল আছে, কাঁঠাল রান্না করব। তো কাঁঠালটা দেখো আমাকে কেটেই দিয়েছে বাজার থেকে। তো এখন হচ্ছে আমি মানে কাঁঠালের ছালটা ছাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখন আমি পিস পিস করব, আর এই কাঁঠালের যে ইয়েগুলো থাকে, ওই কি বলো এটাকে, তো যাই হোক, কাঁঠালের যে ভেতরের দাড়িগুলো থাকে ওগুলো সব কেটে ফেলবো। ওগুলো তো খেলে শরীর খারাপ করবে। আর একটা আম নিয়েছি, আমটাকে কাটবো, আলু দিয়ে কাঁঠালের তরকারি, আম দিয়ে ডাল হবে, আর বড়ি টড়ি কিছু একটা ভেজে নেব। ফ্রিজে সবজি নেই, কালকে কাঁঠালটা নিয়ে এসেছি বলে আজকে কাঁঠালটা রান্না করতে পারছি, না হলে শুধু ডাল ভাতই করতে হতো। তাকে আলু আম এগুলো আগে কেটে নিই, নাহলে না আঠা লেগে যায়। কাঁঠালের আঠা খুব বাজে। আর ছোট্ট একটা পেঁপে নিয়ে এসেছিলাম পরশু দিন, সোমবারের দিন, তো একটু শক্ত ছিল, ওই জন্য খাইনি। আজকে ভাবছি খাবো। আমার পাকা পেঁপে খেতে ভীষণ ভালো লাগে, আর পেঁপে খাওয়াটাও ভালো, পেঁপেতে ক্যালোরি কম, মানে ফল টলের মধ্যে না পাকা পেঁপে খাওয়াটা খুব ভালো। কলা টলাতে যেমন ক্যালোরিটা বেশি, পেঁপেতে কম। আর এখানে এত আওয়াজ হচ্ছে, আজকে কাজ হচ্ছে তো, আওয়াজটাও খুব হচ্ছে। তো একবারে আদা পেঁয়াজ রসুন সমস্ত ছাড়িয়ে নিয়েই আমি ইয়ে করবো, কাঁঠালে হাত দেব। পেঁয়াজ একটাই দেব, একটাই দিই, আর এই ছোট একটা দেব।
পাকা পেঁপে খেতে খুব ভালোও লাগে, খুব ভালো লাগে খেতে। ক্যারি ব্যাগটা নিলাম কারণ এই যে কাঁঠালের আঠাটা না ক্যারি ব্যাগে লাগলে ক্যারি ব্যাগটা ধরে ফেলে দিতে পারবো, এটাই। এই রসুনের চোকা ছাড়ানো মুশকিল হয়, একদম কাঁচা কাঁচা রসুন উঠিয়ে নিয়ে এসছে। রান্নাবান্না হয়ে এসছে, যে এখানে ভাত আর এখানে এই যে চালের বড়ি ভাজা, যেটা পরে দিয়েছি সেটা আজকে ভাজলাম। এটা দারুণ হয়েছে, দারুণ, আগেরটা থেকে এটা বেশি ভালো হয়েছে। এখানে ডাল, আর তো বড়ি দিতেই পারছি না, দেব আরও অনেক, বেশ খানিকটা দিতে হবে আরও। এখানে কাঁঠালের তরকারিটা হয়ে এসছে, আর একটু জলটা শোকাবো, রাত্রে রুটি দিয়েও হয়ে যাবে আর দুপুরে ভাত দিয়েও হয়ে যাবে। ডালটা করেছি আম দিয়ে, টক ডাল, বড়ি ভাজা, কাঁঠালের তরকারি, ব্যাস আজকে এটাই। আর দিদুন আমার কত কাজ বাড়িয়েছে, এই যে দেখো সব কিছু একদম ছড়িয়ে টড়িয়ে ফেলেছে। এই যে ঘরটা দেখো কি করেছে, দেখো ওর মায়ের নাইটি ফাইটি সব টেনে এনে ফেলেছে। তো এখন আমি দিদুনকে খাওয়াবো, খাওয়ারটা করে ঠান্ডা হতে দিয়েছি, আমি খাইয়ে দিই। আর তিতলি এগুলো উঠিয়ে যেইখানে জায়গা জিনিস সেইখানে যেন রেখে দেয়, আমি ওকে একটু খাইয়ে দিই, দিয়ে দাদুকে খাবার দেবো, স্নান করতে যাব। টুকু 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 টুকু, এটা চার্জে দে না, তাহলে কথা বলবে কত সুন্দর। এটা চার্জে লাগাতো, এটা চার্জের তারটা কই দেখ তো, ওগুলোতে আছে নাকি। কথা বলছে না, হ্যাঁ কথা বলছে না। স্নান টান হয়ে গেছে দিদুনের, এখন দিদুন খাওয়া দাওয়া করবে, তাই না দিদুন? পাউডার খুলছে দেখ, পাউডার। এখন থাকো, না খেয়ে থাকো, ঠিক আছে? না খেয়ে থাকো। এদিকে দেখো এদিকে, অর্ধেকটা মানে দুধ তো না, সেই লোক অর্ধেকটা, সেই লোক আমি খাওয়াতে পারিনি। বাপ রে বাপ, কি যুদ্ধ আর লড়াই করে কোনো রকমে মনে হয় 2 ঢোক খেয়েছি কিনা। আজকে 100 কমও করেছি, আমি জানি যে অর্ধেকটা রেখেই দিচ্ছে, 100 কমও করেছি, আজকে তারও আবার অর্ধেক রেখে দিয়েছে, অর্ধেকের বেশি রেখে দিয়েছে। এখন ওর মা আসবে, তাহলে যদি খাওয়াতে পারে। 1:45 বাজে, ওর মায়ের আসার সময় হয়ে গিয়েছে। দিদুন শুনো, আসো, সামনে আসো, দেখবে তো, আসো। এই দেখো আসো। ওর বই খাতা কই, ওর বই খাতা দেখ কে আছে, দেখ না, দেখ কে আছে, দেখো কাঁদছে। বাপরে, কে বকেছে, ঘুম পেয়েছে ওর ঘুম পেয়েছে। কি টিভি বন্ধ আছে? আমার কপিরাইট পড়ে যাবে। তোমাদের একটা কথা বলি, এত কপিরাইট আসছে আগের ব্লগগুলোতে, প্রতিদিন 2-3টে করে কপিরাইট। তোমরা ভেবো না যে আমার এই চ্যানেল আর গ্রো করবে, ঠিক আছে? চ্যানেল শেষ, এত কপিরাইট খেলে এই চ্যানেল কখনো গ্রো করবে না। আর ভিডিও করতে আর ইচ্ছে করে না, বা ছাড়তেও পারছি না। যখন ছেড়ে দেবো ভাবছি না, তখন মনে হচ্ছে কি আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, এরকম লাগছে। ওর বাবা তো রেগে গিয়েছে, বলছে কি হ্যাঁ ভিডিও করে 2 টাকা তো ইনকামও করতে পারো না, আর ফালতু এই ভিডিওর পিছনে সময় দিচ্ছ। তো যাই হোক, এগুলো নিয়েও বাড়িতে থেকে অশান্তি লেগে যায়। আসল কথা টাকাটা সব থেকে বড় কথা না, একটা ইচ্ছে ভালো লাগা, এটা হচ্ছে সব থেকে বড়। আর এতদিন ধরে ভিডিও দিই তো অভ্যেস হয়ে গেছে, তো এখন অভ্যেসটা ছাড়তে পারি না। যেই ভাবি ছেড়েই দেবো, করবোই না, তখনই ভাবি যে আমার জীবন থেকে কিছু হারিয়ে গিয়েছে। মানে এতটা ভালো লেগে গিয়েছে আমার ইউটিউবটা। ফেসবুকে দেখো আমি ভিডিও দিই না, ছেড়ে দিয়েছি। আমার ফেসবুকে কিন্তু মনিটাইজেশন অন সবই হয়ে গেছে, ভালো লাগে না। তো ইচ্ছে আছে যদি মাধ্যমিক দেখ, তারপরে ফেসবুক প্রোফাইল থেকে কোনো রকম করবো না, পেজ খুলে সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর ইউটিউব তো আমার এই চ্যানেল বাদ হয়ে গেল। আর
নতুন করেও যদি চ্যানেল খুলি তো আর দাঁড়ানোর কোনো চান্সই নেই, ঠিক আছে? কারণ এখন যারাই পুরনো ইউটিউবার তাদেরই ভিউজ দিনের পর দিন একদম ডাউনে চলে যাচ্ছে। আমরা তো নতুন ছোট মানে নতুন আমরা, তো আমাদের তারই হবে না। হ্যাঁ হবে, নিজের মধ্যে কিছু ট্যালেন্ট থাকতে লাগে, কিন্তু আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, ঠিক আছে? আচ্ছা দিয়ে দে টিভিটা। এত কপিরাইট আসছে তোমাদের, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি যতদিন মনে করো ওই গানগুলো ইউজ করেছি, আমার ততদিন প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট আসবে। আর আগে তো প্রায় গান ভালো ইউজ করেছি, না হলো তো 1-1.5 বছর আমি গান ইউজ করেছি। তো 1-1.5 বছরে যতগুলো ভিডিও হয়েছে, এখন ইদানিং আমি দিই না গান, তোমরা দেখতেই পাও, গানও দিই না, মিউজিক দেওয়াও কমিয়ে দিয়েছি। স্নান টান করে আমি ভাত খেয়ে নিলাম, আমার খিদে পেয়েছিল। সকালে আমি শুধু ওই ছোটো কাপের 1 কাপ চা খেয়েছিলাম আর 2টো বিস্কুট দিয়ে খেয়েছিলাম, তো আমার খিদে পেয়ে গেছিলো। মিডিলে আমি খেয়েছি 2টো গাজর খেয়েছি, একটা শসা খেয়েছি। তো যাই হোক, খিদে পেয়ে গেছিলো তো আমি খেয়ে নিলাম। জুথি এখন আসেনি। তিতলিকে বললাম খাবি, ভাত বাড়বো? তো বলছে না। দাদুর আর আমার খাওয়া হলো, তিতলি এখনও খায়নি। তিতলি প্রাইভেট আছে, পড়তে বসেছে। আর থাক, ছেড়ে দে না, গানই দিয়ে দিবি, দাঁড়া দাঁড়া আমি নিচ্ছি, থাম। আর জুথি তো স্কুল গিয়েছে, ওর বাবা ওই স্কুলের দিকেই গেল নাকি, তা আসলে জুথি আর ওর বাবা এসে খাবে। আমার কাছকে আবার তিতলিকে রাখতে যেতে হবে। দে না, নিয়ে যাস না, আমি একটু আদর করবো। দে না, তুই রাখ, ওই টিভি দেখবে, রাখ তুই। তো এখন আমি দিদুনকে একটু ভাত খাওয়াচ্ছি, আর খাইয়ে দাইয়ে দিদুনকে নিয়ে সাথে করে যাব হচ্ছে দিদুনের দাদুর দোকান। কারণ হচ্ছে দিদুনকে দাদুর কাছে রেখে যাব, কারণ আমার দাদু না আবার সামলাতে পারবে না বেশিক্ষণ। তো ওই জন্য ভাবছি, আর ওখানে না আমার বরের কাছে থেকে যাই, বেশ ভালো, মানে লোকজন দেখে তো রাস্তাঘাটে, আর মানে একটু খেলতে টেলতে, মানে খেলায় টেলাই তো থেকে যাই। কারণ হচ্ছে আমার আস্তে আস্তে বাজবে 9:30, আমি একবারে জুথিকে তিতলিকে 3জনকে, মানে আমরা 3জন একসাথেই আসবো। তিতলিকে পড়তে দিয়ে আমি আবার একটু ভাবছি বাবার বাড়ি যাব, মাকে অনেক দিন থেকে দেখে আসা হয়নি, তো ভাবছি ওখানে যাব। আর অল্প চালের বড়ি আছে, যেটা দিয়েছিলাম সেটা একটু খাওয়া হয়ে গেছে, আর অল্প আছে। তো তিতলিকে বললাম কি, তো দিদার জন্য একটা ক্যারি ব্যাগে নিয়ে নে তো, ওই কয়টা আমি মাকে করে আবার দেব, কিন্তু এখন অল্প আছে, তো অল্পটাই নিয়ে যাই, আবার করব, তখন দেওয়া হবে। দেখতেই তো পাও কত সময় পাই বলো তো, হয় না। আর এই যে দেখো আমাদের কলটা লাগানো হয়ে গিয়েছে, আর কলের মুখটা না খুলে রেখেছি। এখন তো জল দেবে না, যখন দেবে সবার একসাথেই দেবে, চারিদিকের কাজ হয়ে যাক তারপরে। তো কলের মুখটা খুলে রেখেছি, অনেকে আছে না খুলে টুলে নিয়ে চলে যাবে, ওই জন্য। তো এখন তিতলির তো হয়ে গিয়েছে পড়া, জুথির হয়নি। তো জুথি ছুটি এখনও ফোন তো করেনি, আমি তো ফোন করছি, মানে সাইলেন্ট আছে, এখনও ছুটি হয়নি। ছুটি হয়ে গেলে আমাকে ফোন করতো। আর আমিও বাবার বাড়ি থেকে চলে এসেছি, তিতলির ছুটি হয়ে গেছে। তো তিতলি বলছে মা এই আইসক্রিমটা না খেয়ে দেখি আজকে কেমন। তো আমি আবার নিলাম একটা বাটারস্কচ, তো খেতে কিন্তু দারুণ ছিল, মানে দারুণ মানে দারুণ। দামও কিন্তু ভালো, 80 টাকায়। 80 টাকায় না, দেখো 5টা রোল হয়েছে, মানে রোলের মতো, এই যে দেখো কাটছে। তো 5টা কি 4টা হয়েছে, মানে যাই হোক 3জন কিন্তু মানে ভালোভাবে খেতে পারবে। আমি একটা খেয়েছিলাম, আর মনে পড়ছে না, যাই হোক আমি একটা খেয়েছিলাম, দারুণ লেগেছে, দারুণ। আমাকে বলছে দিদিভাই ভালো হয়েছে, আর হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো 80 টাকা দাম হতে পারে, কিন্তু নিয়ে যদি আমরা 3জন খেতে পারি, তাহলে কি খারাপ আছে বলো। দেখো একটা খেলেই কিন্তু যথেষ্ট। তো আমরা 3জনে 4 পিস খেয়েছি, আমি একটাই খেয়েছিলাম, ওরা 2 বোনে বাকিটা খেয়েছিল, আর হেব্বি লেগেছে খেতে। তো মাঝে মধ্যে এখন কিন্তু বাড়ি নিয়ে গিয়ে খাওয়া হবে না, বললো 5 থেকে 7 মিনিট থাকবে, আর বাড়ি নিয়ে যাওয়া যাবে। তো ভাইটা ফের হাসছে, বলছে না দিদিভাই বাড়ি তো নিয়ে যাওয়া যাবে না, এটা এখানেই খেতে হবে, 5-7 মিনিট মতো থাকবে ঠিক, তারপরে গলতে লাগবে।
তো চলো ব্লগটা না আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।